বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইন্স্যুরেন্স আইডি অ্যাক্টিভ করবেন। যাদের কাছে ইজি অনলাইন প্যান পোর্টালের আইডি রয়েছে তারা খুব সহজেই এই ইজি অনলাইন প্যান পোর্টালের মাধ্যমে বাইকের ইন্স্যুরেন্স করতে পারবেন। তো বাইক ইন্স্যুরেন্স করার জন্য সবার আগে আপনি আপনার ইজি অনলাইন পোর্টাল খুলে নেবেন। খোলার পর উপরে দেখতে পাচ্ছেন বাইক কার ইন্স্যুরেন্স লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ইন্স্যুরেন্স লগ ইন বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে যে অনবোর্ড আউটলেট, তো এটা ওকে করবেন। ওকে যখনই করবেন এরপর কিন্তু আপনাকে এখানে দেখাবে যে এই ইন্স্যুরেন্স আইডিটা কিন্তু ফার্স্ট টাইম অ্যাক্টিভেট করতে গেলে 199 টাকা আপনাকে চার্জ পে করতে হবে। তো তারপরে আপনি ইন্স্যুরেন্সের কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আমাদের ওয়ালেটে 199 টাকা আছে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ দিস সার্ভিসে ক্লিক করছি, তারপরে ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশনস, সার্ভিস সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। তো আমাদের কিন্তু ইন্স্যুরেন্স সার্ভিস এখন অ্যাক্টিভ হয়ে গেল। তো এবার আমরা কি করব, সিম্পলি আমরা আবারও বাইক ইন্স্যুরেন্সে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করে আবারও এখানে ইন্স্যুরেন্স লগ ইনে ক্লিক করব। তো এরপর এরকম অপশন আসছে, ওকে করে দিই। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার কিছু বেসিক ইনফরমেশন খুলে গেল। তো ইন্স্যুরেন্স করতে হলে আপনাকে এই আউটলেট ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে তেমন কিছুই নেই, আপনার নাম, আপনার মোবাইল, আধার নাম্বার, আপনার পিনকোড, শপ নেম, প্যান, ইমেল, এই জিনিসগুলোই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো বাই ডিফল্ট কিন্তু এই ফর্মটা আপনার ফিল আপ করাই থাকবে, আপনাকে আলাদা করে করতে হবে না। বাট যদি মনে হয় যে এখানে কোনো কিছু আপনার ভুল আছে তো সেটা আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। তো আমার এখানে সব ঠিকঠাকই আছে, আমি জাস্ট এখান থেকে সাবমিট করে দিচ্ছি। একবার যখনই সাবমিট করবেন এখানটায় আপনাকে একটা আউটলেট আইডি দিয়ে দিবে, একবার দেখে নেবেন। ঠিক আছে, এরপর কি করবেন, এরপর আবারও আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, দিয়ে ইন্স্যুরেন্স লগ ইনে আরেকবার ক্লিক করবেন। দেখুন ইন্স্যুরেন্স লগ ইনে যখনই ক্লিক করবেন এইবার কিন্তু আপনার কাছে ইন্স্যুরেন্স লগ ইনের পেজ খুলে যাবে। এবার এখানটায় কি করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন লগ ইন বাটন রয়েছে, এখানটায় লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু ইন্স্যুরেন্স আইডিটা ইন্স্যুরেন্স পোর্টালে লগ ইন হয়ে যাবে। তো এই দেখুন একটু অপেক্ষা করবেন, পাশে একটা এখানে আমার ট্যাব খুলে গেল এবং এখানটায় কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স পোর্টাল খুলে গেল। এবার আপনাদের যাদের লগ ইন করলে খুলছে না পেজ তারা দেখবেন এই ওপরে কিন্তু একটা এখানে পপ আপ থাকবে, সেই পপ আপটাকে আপনাদের বন্ধ থাকলে এই পেজটা খুলে না। তো আপনারা চেক করে নেবেন পপ আপটা বন্ধ আছে কিনা। ওকে, তো এখানটায় আমাদের ইন্স্যুরেন্স আইডি খুলে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কারের ইন্স্যুরেন্স করতে পারবো, বাইকের করতে পারবো, হেলথ করতে পারবো, এছাড়াও এখানে আরও বিভিন্ন রকম ইন্স্যুরেন্স আছে, এগুলো আমরা সব কিছুই করতে পারবো। ঠিক আছে, তো ইন্স্যুরেন্স কিভাবে করব চলুন সেটাও আপনাকে আমি এখানে এক ঝলকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি কিসের ইন্স্যুরেন্স করবেন। তো এখানে আমি বাইক সিলেক্ট করে নিলাম, বাইকের করব সেজন্য। এরপরে এখানটায় বলছে বাইক নাম্বার দিতে, তো আপনার যেটা বাইক নাম্বার হবে সেটা এখানটায় দেখে দেখে টাইপ করে দেবেন। বাইক নাম্বার দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানটায় গেট ভেহিক্যাল ডিটেলসে ক্লিক করবেন। ভেহিক্যাল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম ভেহিক্যালের ডিটেলস চলে আসবে। এবার এখানটায় কিছু কিছু ডিটেলস বাই ডিফল্ট ফিল আপ হয়ে থাকবে, আবার কিছু কিছু ডিটেলস আপনাকে আলাদা করে ফিল আপ করতেও হবে। তো সবার প্রথমে এখানে রয়েছে মেক মডেল, তো এখান থেকে আমরা আমাদের বাইকের যে মডেল রয়েছে সেটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখি, তো আমার যে বাইকের মডেল সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এই বাইকের মডেলগুলো কিন্তু আপনারা আপনাদের আরসি বা ব্লু বুক সেটাতে পেয়ে যাবেন। মডেলের পর এখানে ফুয়েল টাইপ, তো এখানটায় সিলেক্ট করে নেবেন, আপনার ম্যাক্সিমাম বাইক তো সব পেট্রোলেরই হয়। তারপরে ভেরিয়েন্ট, এখানে যেমন আমি এখানে যে মডেলটা সিলেক্ট করেছি এই মডেলের মধ্যে ভেরিয়েন্ট কোন ভেরিয়েন্টের, তো সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। ভেরিয়েন্ট সিলেক্ট হয়ে গেলে এখানে বলছে রেজিস্ট্রেশন ডেট, এটা আমাকে ফিল আপ করতে দিচ্ছে না, বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। তো এই রেজিস্ট্রেশন ডেটটা আপনি একবার মিলিয়ে নেবেন আপনার আরসি বা ব্লু বুকের সাথে ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তারপরে ম্যানুফ্যাকচার ডেট, এটাও কিন্তু বাই ডিফল্ট এখানে চলে এসছে, এটাও কিন্তু আমাকে ফিল আপ করতে দিচ্ছে না, এটাও আপনারা চেক করে নেবেন। রেজিস্ট্রেশন ডেট আর ম্যানুফ্যাকচার ডেট কিন্তু সেম হবে না, আলাদা হবে, এটা একটু আপনারা চেক করে দেখে নেবেন। এবার বলছে আরটিও সিটি, এটাও কিন্তু বাই ডিফল্ট এখানে চলে এসছে, এটা কিন্তু আমাকে এডিট করতে দিচ্ছে না, তো এগুলো এডিট করা যাবে না। এরপর আপনারা সিম্পলি এখানে গেট কোর্সে ক্লিক করবেন, তাহলে এরকম অপশন আসবে। এখানে বলছে পলিসি হ্যাজ এক্সপায়ার মোর দ্যান 90 দিন, আপনি যে বাইকটা পলিসি করছেন এই বাইকটার কি যেটা আগে পলিসি ছিল সেটা কি 90 দিনের বেশি হয়ে গেছে এক্সপায়ার হওয়া, তো ম্যাক্সিমামই সব এক্সপায়ারি থাকে, তো এটা ইয়েস আছে ইয়েসই রাখবেন, জাস্ট এখানে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো এরপর আপনার কাছে এইরকম কিছু প্ল্যান চলে আসবে। এখানে আমার কাছে 3টে প্ল্যান এসছে, মানে এই 3টে কোম্পানি থেকে আমার এই ইন্স্যুরেন্সগুলো হবে।
তো এখানে আপনি একটু দেখে নেবেন, সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্ল্যান টাইপ রয়েছে। তো এই প্ল্যান টাইপে একটা রয়েছে কম্প্রিহেন্সিভ আর একটা হচ্ছে থার্ড পার্টি। কম্প্রিহেন্সিভ মানে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, তো ফার্স্ট পার্টি তো কেউ করে না, ম্যাক্সিমাম থার্ড পার্টিই করে, তো আমরা এখানে থার্ড পার্টিটা সিলেক্ট করব। থার্ড পার্টি যখনই সিলেক্ট করবেন একটু অপেক্ষা করবেন, এখানে আরও কিছু ডিটেল চলে আসবে আমাদের। এই দেখুন থার্ড পার্টি সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাকে কিছু প্রিমিয়াম দেখিয়ে দিল, এখানে 3টে কোম্পানির থার্ড পার্টি ইন্স্যুরেন্স আমাকে প্রোভাইড করছে। এবার এখানটায় বলছে সেভ মোর, আপনি যদি এখানটায় টিক করেন তাহলে কিন্তু ইন্স্যুরেন্সের এখানে কিছু টিক হচ্ছে, আছে এখানে টিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সের ভ্যালু কিন্তু মানে এখানে ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্ট সেটা কিন্তু আরও কম হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 783 টাকা এখানে ভ্যালু রয়েছে। এবার দেখুন এখানে পলিসি টাইপ 1 বছর কাজ সিলেক্ট আছে, আপনি চাইলে এটা 2 বছর 3 বছরও করতে পারেন, ঠিক আছে। তো আমার 1 বছর আছে, আমি 1 বছরই রাখলাম। হ্যাঁ, তো এবার একটা মজার বিষয় দেখুন, আপনি যখনই এই বক্সে টিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, আপনি যদি বাজাজ থেকে করান এই ইন্স্যুরেন্সটা তাহলে আপনার এখানে পড়ছে 783 টাকা, এটা কিন্তু কাস্টমারের রেট। এবার আপনার কত কাটবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন 197 পয়েন্ট কিন্তু আপনি ব্যাক পাবেন। তো 197 মানে কত টাকা ব্যাক পাচ্ছি সেটা আমরা একটু পরেই দেখব, যে এই 197 পয়েন্টে আমাদের ক টাকা আমরা ব্যাক পাই, কমিশন পাই, ঠিক আছে। তো এরপর আপনি এখানে আরও অনেকগুলো আছে, আপনি চেক করে দেখতে পারেন, আপনি চাইলে এটাও করতে পারেন যেটা আপনার পছন্দের মধ্যে হবে, তো আপনি সেটা করতে পারেন। তো আমি কি করব, সিম্পলি এখানটায় যেটা করব, প্রথম ইন্স্যুরেন্সটা আমার পছন্দ হলো, তো আমি জাস্ট এই আপনি একবার প্রাইসের উপরে ক্লিক করে দেখতে পারেন, এখানে আমরা ক্লিক করলাম। প্রাইসের উপরে যখনই ক্লিক করবেন এই দেখুন এখানটায় কিন্তু আমাদেরকে পুরো এর ব্রেকআপটা দিয়ে দিল, কত কি কাটছে না কাটছে, টোটাল 783 টাকা, এবং আমাকে স্কোর দিচ্ছে 197। এবার এই 197টা কত টাকা আমরা ব্যাক পাচ্ছি সেটা হচ্ছে মেন দেখার বিষয়। তো চলুন আমরা একটু লাস্টে ইন্স্যুরেন্সটা করার পরেই বুঝতে পারবো। এরপর এখানটাই আমরা চলে আসি, এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এখানে বলছে বাইক লোনে আছে কি না, নো আছে। ওন বাই, এখানে প্রাইভেট আর কোম্পানি আছে, তো এটা প্রাইভেটই থাকবে, কোম্পানি থাকবে না, মানে আপনি তো ইন্ডিভিজুয়াল, তো প্রাইভেট থাকবে। এরপর এখানে কেওয়াইসি ভেরিফিকেশন, তো কেওয়াইসি ভেরিফিকেশনটা এটা অবশ্যই লাগবে। এখানে দুটো অপশন দিচ্ছে, ডকুমেন্ট আপলোড আর একটা প্যান ভেরিফিকেশন। তো ডকুমেন্ট আপলোডটা সিলেক্ট করবেন, প্যান ভেরিফিকেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, তো এখানে আমার ডকুমেন্ট আপলোড রয়েছে। এরপরে এখানটায় আপনাকে বলছে বোথ সাইড সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করতে হবে, ডকুমেন্ট টাইপ দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আর আধার কার্ড, তো আমি আধার কার্ড সিলেক্ট করব। করার পর এখানে আধার কার্ডের লাস্টিকার 4 ডিজিট আমাকে এখানে দিতে হবে। তারপর বলছে এখানে ডেট অফ বার্থ, কাস্টমারের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। এরপর এখানটায় আমাদেরকে আধার কার্ডের সামনের দিক পিছন দিক এই দুটো এখানে আপলোড করতে হবে। তো এখানটায় আমি আধার কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করলাম। এরপরে সিম্পলি সাবমিট কেওয়াইসি ডিটেলসে ক্লিক করব। দেখুন এখানে আমার বলে দিল যে কেওয়াইসি আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো আপনারাও এভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, জাস্ট এখানে ডকুমেন্টটা আপলোড করে দিলেই হয়ে যাবে। এরপর বলছে এখানে ডিটেলস চলে আসবে আমাদের, যে ওনার ডিটেলস, তো এখানে নাম, তো এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন নামটা চলে এসছে, এটা কিন্তু আপনাকে আলাদা করে টাইপ করতে হবে না, আপনারা একবার নামটা মিলিয়ে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর বলছে ইমেল আইডি, তো এখানে কাস্টমারের ইমেল আইডি দিয়ে দিবেন। ডেট অফ বার্থ তো আগেই দিয়েছি, চলে এসছে, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে চলে আসি নিচের দিকে একটু স্ক্রল করে কমিউনিকেশন ডিটেলস, তো কমিউনিকেশন ডিটেলসে কিছুই না, জাস্ট কাস্টমারের এখানে কমপ্লিট অ্যাড্রেসটা দিতে হবে, তো অ্যাড্রেসটা আপনারা আধার কার্ড অনুযায়ী ফিল আপ করে দেবেন। তো এখানটায় আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর জাস্ট এখানটায় কন্টিনিউ টু ভেহিক্যাল ডিটেলসে ক্লিক করব। এরপর এখানটায় আপনার ইঞ্জিন নাম্বার চলে আসবে এবং চ্যাসিস নাম্বার চলে আসবে। এইটা আপনারা যে হ্যাশ রয়েছে না একবার ম্যাচ করে দেখে নেবেন, হ্যাশগুলো হেঁটে দিয়ে পারলে কমপ্লিট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এরপর এখানে একটা অপশন আসবে, এটা কিছু করতে হবে না, যা আছে তাই রেখে দেবেন। এরপরে জাস্ট এখান থেকে কন্টিনিউ টু ডকুমেন্টে ক্লিক করবেন। কন্টিনিউ টু ডকুমেন্টে যখনই ক্লিক করবেন এখানটায় দেখতে পাচ্ছেন আপনার পুরো ইনফরমেশন যেগুলো আপনি ফিল আপ করলেন সমস্ত কিছু চলে আসলো এখানে। এরপর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে প্রসিড টু পে বাটন রয়েছে, সিম্পলি এই প্রসিড টু পে বাটনে ক্লিক করুন। এরপর এখানটায় কাস্টমারের যে মোবাইল নাম্বার দিয়েছেন আপনি, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসে বসে মানে দেখে দেখে টাইপ করতে হবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো।
তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কনগ্রাচুলেশনস পেমেন্ট সাকসেসফুল বলে দিল এবং এখানটায় আপনাকে দুটো অপশন দিয়ে দিল, একটা হচ্ছে ডাউনলোড ইওর পলিসি এবং আরেকটা হচ্ছে ডাউনলোড পারচেজ স্টেটমেন্ট। তো এভাবে খুব সহজে আপনারা পলিসি করতে পারবেন। আমরা এখান থেকে ডাউনলোড ইওর পলিসিতে ক্লিক করে দেখে নিচ্ছি পলিসিটা কেমন হয়েছে। দেখুন ডাউনলোড হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের পলিসি। এখানে টোটাল সমস্ত কিছু দেওয়া আছে, টোটাল 9টা পেজ রয়েছে। এর মধ্যে মেন আপনার কিছু পেজ রয়েছে আর বাকি কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তো এভাবেই খুব সহজে বন্ধুরা আপনারা পলিসি করতে পারবেন। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কত কাটলো, হ্যাঁ, আর আমরা কত কমিশন পাচ্ছি। কারণ টোটাল আমাদের এখানে 784 টাকা কাস্টমারের প্রাইস রয়েছে। এখন আমরা দেখব কত কমিশন পেলাম। তো আমি আবার ফিরে চলে আসলাম আমার ইজি অনলাইন পোর্টালে। সেটা চেক করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা চলে আসবো এখানটায় আমাদের এখানে আমরা ইন্স্যুরেন্স হিস্ট্রিতেও ক্লিক করে দেখতে পারি আমরা কত ইন্স্যুরেন্স করেছি। দেখতে পাচ্ছেন চলে এসছে। তো আমাদের ওয়ালেট থেকে এখানে কেটেছে কত, 783 টাকা কেটেছে। এবার আমরা কমিশন কত পেয়েছি সেটা দেখার জন্য আমরা এখানে ওয়ালেটে চলে আসবো, ওয়ালেট হিস্ট্রিতে চলে যাব, দিয়ে এখানে সার্চ করব। এই দেখুন বন্ধুরা এখানটায় আমার ওয়ালেট থেকে কেটেছে কত দেখতে পাচ্ছেন। এই দেখুন ডেবিট হয়েছে ইন্স্যুরেন্সের জন্য 784 টাকা এবং আমাকে ব্যাক দিয়েছে। দেখুন ক্রেডিট হয়েছে, কমিশন ক্রেডিট হয়েছে কত টাকা, দেখুন 156 টাকা আমাকে ব্যাক দিয়েছে। তার মানে এই ইন্স্যুরেন্সটা করে এখানে আমার কমিশন থাকলো 156 টাকা। তার মানে আপনার টোটাল তাহলে কত কাটলো আমি যদি এটা ক্যালকুলেট করে নিই, এখানে আমার টোটাল ছিল 784 টাকা, আমি ব্যাক পেলাম 157 টাকা, মানে মোটামুটি আমার 627 টাকা কাটলো ওয়ালেট থেকে। তো এভাবে আপনারা খুব সহজেই আমাদের এই ইজি অনলাইন প্যান পোর্টাল ইউজ করে কাস্টমারের বাইক বা কারের ইন্স্যুরেন্স করে খুব ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন।